রাজধানীতে কোরবানির পশু বেচা কেনার জন্য যে কয়েকটি হাট বসে তার মধ্যে অন্যতম আফতাবনগর হাট। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু নিয়ে আসেন বিক্রেতা ও খামারিরা। ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে এখানে। তবে এই হাট নিয়ে আফতাবনগরের বাসিন্দাদের নানা অভিযোগ আছে। তারা এখানে হাট বসতে দিতে রাজি নন। এ নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেখানে এলাকার বাসিন্দাদের পক্ষে সিদ্ধান্ত এসেছে। হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা আমার মতেও ভালো হয়েছে, আমি এটা একমত। কারণ এটা একটা আবাসিক এলাকা এবং এই এলাকাটা এখানে ভার্সিটি আছে, এই পরিবেশ ভারসাম্য নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়। এই জন্য এটা আমারও একমত যে হাত দেওয়া না দেওয়ার। তো এবার যে হাট বসবে না, তো এটা কি আসলে ঠিক হয়েছে কিনা বা কি? এখানে হাট হইলে এখান থেকে ময়লা আবর্জনা বিভিন্ন সমস্যা হয়। এখানে একটা ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে, এটা আবাসিক এলাকা, এটা পরিচিত জায়গা, এত উন্নত জায়গা, এখানে ওই হাটটা না বললে ভালো হয়। পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট, যার ফলে এবার আফতাবনগরে বসছে না কোরবানির হাট। কোর্টের এমন নির্দেশনার পর খুশি আফতাবনগরের বাসিন্দারা। মানে হাট বসুক না না বসুক, সেটা কি চান? হাটটা হইলো বসলে এলাকাটা পুরা নোংরা করিয়া সব নষ্ট করে ফেলায়, মানুষের অসুবিধা হয়, সব দিকের অসুবিধা হয়। আচ্ছা, আর আর অনেক মানুষ আসে যাদের দিক থেকে, বহুত মানুষ আসে, সেজন্য এই আবাসিক এলাকার জন্য সমস্যা হয় নাকি? সমস্যা হয়, আবাসিক এলাকার জন্য খুবই সমস্যা। আবার এই যে মশা টশা বা এরকম নোংরা আবর্জনা হয়ে থাকে, গন্ধ হয়, গোবরের গন্ধ হয়, বিভিন্ন নোংরা পরিবেশ হয়ে যায়। আফতাবনগরে পশুর হাট বসানোর জন্য এবার ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনই ইজারা বিজ্ঞপ্তি দেয়। ওই দুই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এস এম কামাল। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। বড় সমস্যা হলো একটা সম্পূর্ণ আবাসিক এলাকা। জি, প্রতি ব্লকেই এখন বাড়িঘর হয়ে গেছে এবং এলিট শ্রেণীর লোকজন বসবাস করে। এখানে বিচারপতি থেকে আরম্ভ করে কয়েকজন বিচারপতি এখানে বসবাস করে। এখানে কয়েকশো উকিল বসবাস করে, ব্যবসায়ী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব পর্যায়ের সচিবের রিটায়ার্ড কর্মকর্তা, তাছাড়া প্রচুর ব্যাংকার, অনেক অনেক ব্যাংকের এমডি পর্যন্ত এখানে বসবাস করে, রিটায়ার্ড, ডিজিএম, জিএম থেকে আরম্ভ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে বসবাস করে। তাদের বাড়ির সামনে যখন গরু বাইন্দা ময়লা আবর্জনা নোংরা করে, তখন তাদের কথাগুলি সোসাইটির পক্ষ থেকে আমাকেই বেশিরভাগ বলে যে সভাপতি সাহেব কিছু দেখলো না, সভাপতি সাহেব কিছু করতেছে না, সোসাইটি কিছু করতেছে না। তখন যার জন্য বাধ্য হয়ে আমাদের রিট করতে হয়েছে। আর গরুর বাজারটা হওয়ার পরে যেটা সমস্যা সেটা হলো 7 দিন পর্যন্ত গরুর বাজারের ভিতরে কোনো লোক লাশ নিয়ে ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, যাদের প্রাইভেট কার আছে প্রাইভেট কারে যাইতে পারে না, রিক্সা যাইতে পারে না। তার মধ্যে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে প্রচুর কাদা হয়ে যায়, মশা মাছি, দুর্গন্ধ। তাছাড়া গরুর ব্যাপারীরা আশেপাশে জমিগুলি গর্ত করে, সেখানে পানি জমাট হয়। এই পানি জমাট হয়ে সেখানে এডিস মশা আক্রান্ত হয় মানুষ। এডিস মশা অনেক লোক মারাও গেছে, অনেক লোক বলছে না, কিছু লোক মারাও গেছে এর আগে, আবার অনেকেই আক্রান্ত হয়। তাছাড়া আরেকটা যে প্রবলেম, এখানে কোনো বাথরুমের ব্যবস্থা থাকে না। এখানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, লক্ষ লক্ষ লোকের জন্য কোনো আলাদা বাথরুম তৈরি করে দেয় না গরুর বাজাররা। তারা হাসিল শেষ হয়ে গেলে টাকাটা লইয়া চলে যায়। এর আগে গরুর বাজার হওয়ার পরে যে বাঁশ কাঠ, তারপরে খের, গোবর, পচা নোংরা, গরু মইরা যাওয়া যে গরুটা ফালাইয়া দিয়ে চলে যায়, দুর্গন্ধ হয়ে থাকে, এই 15 দিনও এগুলি পরিষ্কার করে না। এটার তো কোনো নজরদারি সিটি কর্পোরেশন করে না, কেউই করে না। তখন এই আফতাবনগরবাসী যারা আছে তারা এখানে খুব দুর্ভোগ পোহায়। এখানে গন্ধ দুর্গন্ধের শেষ সীমানা থাকে না। তাছাড়া আরেকটা বড় প্রবলেম যেটা দাঁড়ায়, ওয়াসার পানির লাইনগুলি পাইপগুলি কাটে, ওয়াসার পানির পাইপগুলি কাইটা এই পানির লাইন দেয়। এটা গরু গোসল করায়, গরুর পানি খাওয়ার ব্যবস্থা করে, মানুষের পানি খায়।
যাওয়ার সময় পানির লাইনগুলি আর ফুটাগুলি বন্ধ করে না। বন্ধ না করার কারণে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, জি জি। বন্ধ না করার কারণে বৃষ্টির পানি যায় ওই ওই ওয়াসার পানির পাইপের ভিতর দিয়ে ময়লা পানি ঢুকে। আচ্ছা আচ্ছা। এই পানিগুলি আবার সাধারণ মানুষ যখন খায় তখন এই টাইফয়েড, জ্বর, সর্দি, আমাশা বিভিন্ন রোগে মানুষগুলি আক্রান্ত হয়। এহসানুল হক, ঢাকা পোস্ট।